হেই গাইস, আবার একটা মিনি ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে চলে এলাম। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। একটা কথা বলি, আমরা মানুষরা যদি পিঠে পার্বণ খেতে পারি তো ভগবান কেন পারবে না? আর আমাদের মা কালী আমাদের কাছে আমাদের বাড়িরই একজন সদস্যর মতো। তো আমরা পিঠে খাওয়ার আগে ওনার পিঠে তৈরি করে দিই, সেই পিঠে পূজা হয়, আমরা মুখে দিই, তারপরে আমাদের বছরের পিঠে খাওয়া শুরু হয়। তো কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর সবথেকে বড় কথা, ভিডিওটা একটু দিতে দেরি হচ্ছে, কারণটা হচ্ছে আমার একটু কাজ থাকে, সমস্যা থাকে ছেলেটা নিয়ে একটু, তাই ভিডিওটা আমার দিতে দেরি হয়। তো এই হচ্ছে দুধ পুলি মায়ের, নতুন গুড় দিয়ে, নতুন চালের গুঁড়ো দিয়ে সব রেডি। দুধ পুলি, গুড় পিঠে, তারপরে পাটিসাপটা, তারপর নানান রকম মিষ্টি ফল মূল, তার সঙ্গে মায়ের পুষ্প আদি, মানে সব কিছু মিলিয়ে সুন্দর একটা পূজা তৈরি হয়েছে। তো যে ঠাকুরমশাই সে হচ্ছে আমার বন্ধু। ও আমাদের বাপের বাড়ি এটা মন্দিরটা, তো আমাদের কুলপুরোহিতের মতোই, নিত্য পুজো তো করে না, কিন্তু প্রত্যেকটা পুজোতে ওকেই ডাকা হয়। তো আমি এরকম দেখো পুরো মার কাছে ভিখারির মতো বসে আছি। তো মার কাছে ভিখারির মতো বসে থাকাটাই ভালো, তাই না? তো মায়ের এই মন্দিরটা দেখো কত সুন্দর লাইটিং, উপরের ঝাড়টা। তো মায়ের মন্দিরটা পুরোটাই সাজানো হয়েছে আমার ভাইয়ের ইচ্ছা মতো। তো ও তো মাকে এইভাবে রাখতে চেয়েছিল। তো মায়ের লুকটা তোমরা দেখো, শীতকালেও মা যেন খুব হাসছে এই পিঠে খাওয়ার জন্য, মুখটা হাসি খুশি করে দাঁড়িয়ে আছে, ভাবছে এবার তো আমার পিঠে খাওয়ার দিন এসে গেছে, আমি খেয়ে নিয়ে আগে তোরা আমার দিকে তাকিয়ে থাক। তো যাই হোক বন্ধুরা, আমি একটু কি চলে তোমাদের সঙ্গে কথাটা বলছি। তো তোমরা কিছু মনে করো না, কিন্তু আমাদের এই পুজোটা না 35-36 বছর আগেকার পূজা, ঠিক আছে? তখন মন্দির ছিল না, কিছু ছিল না, শুধু মায়ের একটা ভাঙা বেড়ার ঘর, ছোট্ট একটা ছাল্লার পাশেই মা ছিল। আজ মায়ের মন্দির হয়েছে, সব কিছু হয়েছে। মায়ের মন্দির হওয়ার পরে পরে আমার ভাইয়ের দাদা, তাদেরও পাকা বাড়ি ঘরদোর হয়েছে। কিন্তু সবটাই মায়ের আশীর্বাদ, আগে মায়ের হয়েছে তারপর ওদের হয়েছে। তো এই পুজোটা আমাদের প্রত্যেক বছর হয়। আর আমাদের বাড়ির প্রসাদ খাওয়ার জন্য সবাই খুব আনন্দ পায়। মায়ের প্রসাদ সবারই ইচ্ছা হয়, কিন্তু সব অবধি পৌঁছাতে হয়তো পারি না, যে কজন খায় সবাই খুব তৃপ্তি করেই খায়। তো তোমরা যদি কেউ মায়ের ভোগ খেতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমাদের যখনই পুজো হবে তোমাদের ভোগ পাঠিয়ে দেবো। আর সবথেকে বড়ো কথা, মন্দির প্রতিষ্ঠায় কিন্তু একটা বড় ব্লগ আসতে চলেছে, মায়ের মন্দির দেওয়া থেকে শুরু করে সব কিছু। তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, কন্টিনিউ দেখবে, কত ভালো ভালো মায়ের ভিডিও আমি পোস্ট করছি। হয়তো নিজের ভিডিও আমি একলা ক্যামেরা ধরে সারাদিন কী কী করি পোস্ট করতে পারি না, কিন্তু মায়ের ভিডিও আমি যতটা তুলতে পারি ততটাই তোমাদেরকে দেখাবো, পোস্ট করবো। তো ঠিক আছে বন্ধুরা, নমস্কার, সবাই টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।